মাটিগুলি পুড়ে সব তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে, পানির পিপাসায় সেদিন মানুষের জিহ্বাগুলি নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে, মানুষ হাঁ করে থাকবে। আমার মুর্শিদ বলে দাও ওই কঠিন দিনে রাবিয়ার কোন অবস্থা হবে বলতে পারবে নাকি? আল্লাহু আকবার বলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়ার দিকে আর চাই না, মাথা উঠাই না, কেমনে নিজেই মাথাটা সিজদার দিকে চলে যায়। আল্লাহু আকবার বলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে রাবিয়া ওই চিন্তায় পেরেশানিতে আমি প্রত্যেক দিন রোজা রাখি, কারণ রোজার বিনিময় ওই কঠিন হাসরের ময়দানে মানুষ পানি পানি করে চিৎকার মারবে, পানির পিপাসায় নাভি পর্যন্ত ঝুলে যাবে। রাবিয়া আমি এই জন্য সবসময় নফল রোজা করি, আল্লাহ যেন আমার এই রোজার বিনিময় এক পেয়ালা হাউজে কাউসারের পানি দেন, আর ওই পানি পান করতে হাসরের ময়দানে বিপাসিত হবে না রে রাবিয়া। আমি ওই জন্য চিন্তা ভাবনা নিয়ে প্রত্যেক দিন নফল রোজা রাখি। পরীক্ষায় পাস করছে না ফেল করছে? কথা বলেন না কেন? আবার রাবিয়া ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন, কারণ মনে করেছে ওর বুদ্ধি আমার সে অধ্যায় প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দেব। রাবিয়া আবার প্রশ্ন করলেন মুর্শিদ আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ফুলসিরাত পার করাবেন, এই ফুলসিরাত পার করাবেন। ফুলসিরাত হলো চুলের চাইতো চিকন বলা হচ্ছে, আবার হীরার চাইতো ধার, যেই হীরার মাথা দিয়ে লোহা পর্যন্ত কাটে, কাঁচ পর্যন্ত কাটে, ঠিক না বেঠিক? এত ধার হবে। আমার মুর্শিদ তুমি আমাকে বলে দাও আমার কি কোনো গ্যারান্টি দিতে পারবে কিনা? কারণ ওই ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার হবে ইমানদারের নেককার মুমিন মুমিনাতেরা, আমি কি ওই ফুলসিরাত পার করতে পারবো কিনা? এই গ্যারান্টি যদি তুমি দিতে পারো তোমার সাথে বিবাহ বসতে আমার কোনো দ্বিমত নাই। আল্লাহু আকবার বলে। সবগুলি হলো কার ভয়? আল্লাহর ভয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কোনো জবাব আর দেয় না। রাবিয়া ওই ভয়তেই তো আমি পেরেশানি। আল্লাহু আকবার বলেন। আবার রাবিয়া বলতেছে আমার মুর্শিদ তুমি বলে দাও যখন মিজানের পাল্লায় চড়ানো হবে, নেকি প্রতিবেদন করা হবে, আমার নেকের পাল্লা ভারী হবে না আমার গুনার পাল্লা ভারী হবে? মুর্শিদ তুমি যদি ওই গ্যারান্টি দিয়ে বলে দিতে পারো বিবাহ বসতে আমার কোনো দ্বিমত না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছেন মেয়েদের ব্রেন পুরুষের কাছে এক গুণ, পুরুষের কয় গুণ? ও যতই প্রশ্ন করুক না কেন আমি প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব, কিন্তু একটা বিষয় হলো আল্লাহ যারা জ্ঞানী বানায় তার চাইতে জ্ঞানী কেউ হয় না, সেটা নারী হোক আর পুরুষ হোক। আল্লাহু আকবার বলেন। তা যদি না হতো দেখবেন পুরুষেরা ফেল করে যায়, মহিলারা প্রধানমন্ত্রী হয়। কি বলেন? হয় কি হয় না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে রাবিয়া তুমি প্রশ্ন করতে পারো, কারণ প্রশ্নের উত্তর দিতে পারলেই তো তার কি হবে? কি হবে? বিবাহ হবে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছে আমার মুর্শিদ আপনি যদি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আপনার সাথে বিবাহিতে রাজি, উত্তর না দিলে আমি বিবাহিতে রাজি না। হাসান বসরি বলেন তুমি প্রশ্ন করো। রাবিয়া বলেন হে আমার মুর্শিদ এক নম্বরে আমার প্রশ্ন হলো আমার কোন দিন কখন কোন অবস্থায় মৃত্যু হবে, এই মৃত্যুটা আমার ইমানের সহিত হবে কিনা, আমি ইমান নিয়ে আমার রূহটা আমার মালিকের হাতে দিতে পারবো কিনা? মুর্শিদ আপনি আমার এই কথাটা বলে দিন। প্রশ্ন করার সাথে সাথে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মাথাটা নিচু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মাথাটা নিচু করে ফেলেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে রাবিয়া ডাক দিয়ে বলেন ও মুর্শিদ পানির উপরে নামাজ পড়াটাই যদি বড় অলি আল্লাহ হওয়া যাইতো তাহলে যত ব্যাঙগুলি পানিতে ভেসে থাকে সব ব্যাঙগুলি আল্লাহর অলি হয়ে যেত। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আবার বলেন একজন রমণী হয়ে কত বড় সে আল্লাহওয়ালা আল্লাহর ওলি ছিলেন, তিনি বললেন যদি শূন্যের উপরে নামাজ পড়াটাই যদি বড় আল্লাহর ওলি বুজুর্গি হতো তাহলে আকাশে যত পাখিগুলি উড়াল দেয় সব আল্লাহর ওলি হয়ে যেত। এর মধ্যে
কোন অলিত্ব নাই। তিনি বললেন সবচাইতে বড় অলিত্ব হলো যে ব্যক্তি যত আল্লাহকে রাজি আর খুশি করতে পারে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটা হাদিস জেগে গেল যে মৃত্যু তো আমার হবে, মৃত্যুর পরে জান্নাত আর জাহান্নাম হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো নেককার স্বামী সে যদি জান্নাতে যায় তার বিবির জন্য সেদিন ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্বামী আর স্ত্রীর যদি মিল না থাকে ফরিয়াদ করবে নাকি? হাদিসের মধ্যে আসছে নেককার বিবি সে যদি জান্নাতি হয় তার স্বামীর জন্য ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মনের মধ্যে জেগে গেল 30টা বছর আমি তো স্ত্রী হারা, আবার রাবিয়ারও তো স্বামী মারা গেছে, রাবিয়ারও কেউ নেই, দেখি একটা ভালো প্রস্তাব দিয়ে রাবিয়া রাজি হয় কিনা। হাসান বসরির মনের ধারণা আমার আমলেও যদি আমি জান্নাতে না যাইতে পারি তাহলে আমার যদি একজন নেককার বিবি জান্নাতি হয় তাহলে তার ওসিলায় আমিও জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ, কে বলছেন আম্মু? কারণ এই জায়গায় মনে হয় একটু বেকায়দা আছে কিনা আমার সন্দেহ আছে। কথা বলেন না কেন? দুজনা যদি মিল না থাকে তার সুবহানাল্লাহ বলবে না যে ও জান্নাতে যাবে আর আমি যাবো না, সুবহানাল্লাহ বুঝে লাভ নেই না, কি বলেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেন, ভালো করে শোনেন। কবরের পাশে বসে কবরের কথাগুলি ভালো করে মন দিয়ে শোনো রে মুসলমান। হাসান বসরি রহমতুল্লাহ, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, উপর তলায় বাতি জলে, উপর তলায় বাতি জলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা ইয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বালো কেউ নয় যে আপন তোমার, ভাই বলো বন্ধু বালো কেউ নয় যে আপন তোমার, 2-4টা দিন কেঁদে কে হো, 2-4টা দিন কেঁদে কে হো, রাগবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, উপর তলায় বাতি জলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি
গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। মা বাবার সম্মান কদর আমরা করতে শিখি নাই, ঠিক না বেঠি? কথা বলুন না কেন? এই জন্য যেই মা বাবা আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই মা বাবার জন্য এখন করণীয় কি? তাদের জন্য বেশি বেশি করে করা, কি করা? ওর একটা দোয়ার ব্যবস্থা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলো। তাহলে আমার মূল কথা হলো, আমরা সবাই কোন পথের যাত্রী? কোন পথের যাত্রী? কবর পথের যাত্রী। এই কবরের কথা যদি আমার আপনার চিন্তা ভাবনা না থাকে, তাহলে আমার আপনার কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছাবে বলে মনে হয় না। কারণ ওই ভয় থাকলে তার আমলটাও সঠিক হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি গেলেন, কারণ তিনি ওই জামানায় বুঝতে পারলেন এই জামানার একজন আল্লাহর ওলি আছে, শায়েখ আছে। কারণ আল্লাহর শায়েখ, আল্লাহর ওলির কাছে না গেলে কেউ সঠিক সরল পথ পায় না। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন জানতে পারলেন, চলে গেলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ডাক দিলেন রাবিয়া, ডাক দিয়ে বলেন, হে মুর্শিদ, আমি একজন মহিলা, আমি আপনার কাছে এসেছি কিছু ইলম জানার জন্য, আমল জানার জন্য। ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তুমি আমারে কিছু সবক দিয়ে দাও। তুমি একজন রমণী মহিলা, তুমি একজন মহিলা, তোমার এক নম্বরের কাজ হবে তোমার সতীত্বটাকে হেফাজত করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়াকে বলে দিলেন, রাবিয়া, এক নম্বরে তোমার কাজ হবে তোমার সতীত্বকে হেফাজত রাখবা, পর্দার মধ্যে তুমি থাকবা। দুই নম্বরের কাজ হলো আল্লাহর গোলামি করবা, আল্লাহর হুকুম করবা, নামাজ আদায় করবা। আর তিন নম্বরের কাজ হলো রাবিয়া, তুমি যেন কোনো হারাম জিনিস খাবা না, কারণ হারাম জিনিস খাইলে মানুষের জবান নষ্ট হয়ে যায়, মানুষের দেহটা নাপাক হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলুন। চতুর্থ নম্বরে হলো রাবিয়া, তুমি বেশি বেশি কবরের স্মরণ করবা। আল্লাহু আকবার জোরে বলো। কথা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি শুনে চলে আসলেন। ওই দিন থেকে তার আমল শুরু করে দিলেন। একদিন হঠাৎ মনে পড়ে গেল, যাই দেখি আমার মুর্শিদের সাথে একটু দেখা করতে যাব। আল্লাহু আকবার। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি সেদিন দেখা করতে গেলেন, যাই দেখছেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর পাড়ে বসে বসে আল্লাহর জিকির আজগারের মধ্যে লিপ্ত। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে তিনি রাবিয়ার দিকে এক নজর তাকিয়ে দেখতে পারলেন যে রাবিয়া তো আমার মালিক আল্লাহকে হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। আসতে পারে, কারণ অলিতে ওলি চেনে, কি চেনে? যেমন অলিতে ওলি চেনে স্বর্ণকারে চেনে সোনা, আর কামারে চেনে লোহা। এই জন্য অলি যদি অলির চেহারা দেখে সে বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, রাবিয়া আমল করে এত দূর পৌঁছিয়ে গেছে, ওই রাবিয়াকে আমি আরো একটু বাড়ানোর জন্য কামলের জন্য একটা কারামতি দেখাবো। এই চাচা ঘুমিয়ে গেছে, একটু ঠেলা দিয়ে খুঁটিতে সরিয়ে দেন। খুঁটি হেলান দিয়ে একটু ঘুমালে ওযু ভেঙে যাবে। একটু হেলান দিয়ে ঘুম যাওয়া মানে ওযু ভাঙা। আপনি আগে বসেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের জায়নামাজ খানা পানির উপর দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি সে দেখলেন, কি ব্যাপার, আমার মুর্শিদ পানির উপরে জায়নামাজ দিয়ে নামাজ পড়ে, কি সর্বনাশ, কত বড় কারামতি, কত বড় আল্লাহ তোমার ওলি হয়ে গেছে যে পানিতে ডোবে না, পানির উপর জায়নামাজ দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। রাবিয়া ডাক দিয়ে বলেন, আমার মুর্শিদ, আমিও শুকরিয়া আদায় করব, 2 রাকাত নামাজ পড়ব, যাই নামাজটা আমাকে একটু দেবেননি? যাই নামাজ দেয়া হলো। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি যাই নামাজ খানা স্বর্ণের উপরে উড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। আসতে বলুন। স্বর্ণের উপরে যাই নামাজ দিয়ে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
রাবিয়ার দিকে চেয়ে দেখলেন কি সর্বনাশ, রাবিয়া না আমার সাইতে আমার আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে গেছে। কারণ পানির উপরে হাজার হাজার টন মাল নিয়ে জাহাজ যায়, জাহাজ কিন্তু ডোবে না। কথা বলেন না কেন? পানির উপরে আল্লাহর কত প্রাণী ভেসে থাকে, সে কিন্তু ডোবে না। আবার কত প্রাণী আছে শূন্যের উপরে উড়ে বেড়ায়, সে কিন্তু ওখান থেকে পড়ে না, আছে না নাই? কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে যদি কোনো কেরামতি ঘটে যায়, ওইটাকে গোপন রাখার জন্য তারা কিন্তু জাহির করতে চায় না। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি সালাম ফিরিয়ে ডাক দিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া। ও মুর্শিদ, রাবিয়া বাহাদুরি দেখাবার নয়, দুনিয়ার কোনো কারামতি দেখাবার নয়, দুনিয়ার রাজা বাদশাহ হবার নয়। রাবিয়ার অন্তরটা হলো আমার আল্লাহর গোলামি হতে চায়। ডাক দিয়ে বলেন, ও মুর্শিদ, পানির উপরে নামাজ পড়াটাই যদি বড় অলি আল্লাহ হওয়া যাইতো, তাহলে যত ব্যাঙগুলি পানিতে ভেসে থাকে সব ব্যাঙগুলি আল্লাহর ওলি হয়ে যেত। রাবিয়া বসরি রহমতুল্লাহ আবার বলেন, একজন রমণী হয়ে কত বড় সে আল্লাহওয়ালা আল্লাহর ওলি ছিলেন, তিনি বললেন, যদি শূন্যের উপরে নামাজ পড়াটাই যদি বড় আল্লাহর ওলি বুজুর্গি হতো, তাহলে আকাশে যত পাখিগুলি উড়াল দেয় সব আল্লাহর ওলি হয়ে যেত। এর মধ্যে কোন অলিত্ব নাই। তিনি বললেন, সবচাইতে বড় অলিত্ব হলো যে ব্যক্তি যত আল্লাহকে রাজি আর খুশি করতে পারে। হাসান বসরি রহমতুল্লাহ মনের মধ্যে একটা হাদিস জেগে গেল যে মৃত্যু তো আমার হবে, মৃত্যুর পরে জান্নাত আর জাহান্নাম হবে। হাসান বসরি রহমতুল্লাহ চিন্তা করেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো নেককার স্বামী সে যদি জান্নাতে যায়, তার বিবির জন্য সেদিন ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্বামী আর স্ত্রীর যদি মিল না থাকে ফরিয়াদ করবে নাকি? হাদিসের মধ্যে আসছে, নেককার বিবি যদি সে যদি জান্নাতি হয়, তার স্বামীর জন্য ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসান বসরি রহমতুল্লাহর মনের মধ্যে জেগে গেল, 30টা বছর আমি তো স্ত্রী হারা, আবার রাবিয়ারও তো স্বামী মারা গেছে, রাবিয়ারও কেউ নেই, দেখি একটা ভালো প্রস্তাব দিয়ে রাবিয়া রাজি হয় কিনা। হাসান বসরির মনের ধারণা, আমার আমলেও যদি আমি জান্নাতে না যাইতে পারি, তাহলে আমার যদি একজন নেককার বিবি জান্নাতি হয়, তাহলে তার ওসিলায় আমিও জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ, কে বলছেন আম্মু? কারণ এই জায়গায় মনে হয় একটু বেকায়দা আছে কিনা আমার সন্দেহ আছে। কথা বলেন না কেন? দুজনা যদি মিল না থাকে, তার সুবহানাল্লাহ বলবে না যে ও জান্নাত যাবে আর আমি যাবো না, সুবহানাল্লাহ বলে লাভ নেই, কি বলে? হাসান বসরি রহমতুল্লাহ ডাক দেন, ভালো করে শোনেন। কবরের পাশে বসে কবরের কথাগুলি ভালো করে মন দিয়ে শোনো রে মুসলমান। হাসান বসরি রহমতুল্লাহ বলে, রাবিয়া, আমি তোমার একটা কথা বলতে চাই, একটা প্রস্তাব দিতে চাই রে রাবিয়া। রাবিয়া বুঝতে পেরেছেন, কারণ আল্লাহর বন্ধু আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহ তাআলা লুকিং পাওয়ার দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন লুকিং পাওয়ার দিয়েছে, দেখবেন ওলি আল্লাহ ঘুমিয়া ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতে তার সেই খেলাফতের আমলে তিনি যখন খলিফা ছিলেন, ওই রাজ্যের যারা ঘুমিয়ে স্বপ্ন দেখত, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্বপ্নের ব্যাখ্যাও করে দিত। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদের কত পাওয়ার দিয়েছে যে কে ঘুমিয়ে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা উমর জানতে পারতো। সুবহানাল্লাহ বলবেন না? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন বলা হলো, রাবিয়া, আমি তোমার একটা ভালো প্রস্তাব দিতে চাই। রাবিয়া বলেন, আমার মুর্শিদ, আপনি যে প্রস্তাব দেবেন যদি মানার মতো হয় আমি মেনে নেব, আর যদি মানার মতো না হয় আমি কিন্তু রাজি হব না। আবার চিন্তা করলেন, উস্তাদ যদি কোনো হুকুম করে সেইটা ছাত্রের মানতে হয়, শুনতে হয়, ঠিক না বে ঠিক? তাই বলে উস্তাদ যদি বলে তুই আগুনে ঝাঁপ দে, ছাত্র সাহস দেবে নাকি? ওর যদি জ্ঞান থাকে ঝাঁপ দেবে না। রাবিয়া বসরি রহমতুল্লাহ বলেন, হ্যাঁ আপনি বলেন, বলতে পারেন। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, রাবিয়া, আমি জানি তোমার স্বামী নেই, তোমার সংসার নেই,
তুমিও জানো আজকে 30টা বছর আমার বিবি মারা গেছে, আমার কেউ নেই। ও রাবিয়া, আমি তোমার বিয়ের প্রস্তাব দিতেছি। রাবিয়া বসে রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মুর্শিদ, আপনি যদি আমার কয়েকটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি বিবাহেতে রাজি, প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি বিবাহেতে রাজি না। হাসান বসরি রহমতুল্লাহ ওই জামানার বড় একজন আলেম ছিলেন, বড় শিক্ষিত জ্ঞানী ছিলেন, আবার তো আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে হবে। তিনি মনে মনে চিন্তা করলেন, রাবি একজন মহিলা আর আমি একজন আলেম মানুষ, শিক্ষিত মানুষ, আল্লাহর ওলি, আমার পুরুষ মানুষ। হাসান বসরি রহমতুল্লাহ মনে মনে চিন্তা করেছেন, কারণ পুরুষের বুদ্ধি 2 গুণ, মহিলার বুদ্ধি হলো 1 গুণ। পুরুষের কাছে মহিলা 1 গুণ কম, সব জায়গায় তো কম, ঠিক না বে? ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করলে কি করব, ভোরবেলা তো পালিয়ে যাব, রাগ করেন করেন, দেখা হোক না। রাবি বসরির কথা চিন্তা করলেন হাসান বসরি, যে মহিলার বুদ্ধি হলো 1 গুণ, পুরুষের তার চাইতে ডবল, সব জায়গায় তো ডবল। 3 বিঘা জমি যদি বাবার থাকে, ছেলের দেয় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা, এটা আল্লাহর বিধান। তাহলে সব জায়গায় অংশ কম, কম না কম? সব জায়গায় অংশ কম। আর একটা ইতিহাস শোনেন, হাদিস থেকে বর্ণনা করছি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এই খলিফার ওই আমলে 2 জন মহিলা একই জায়গায় ডেলিভারি করেছে, 2 জনার সন্তান হয়েছে, একজনার কন্যা সন্তান আর একজনার পুরুষ সন্তান। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু রাতের মধ্যে কোনো কায়দায় যে মহিলার মেয়ে সন্তান হয়েছে তার সন্তানটা মারা গেছে, ওইটা ফেলে দেবেন কি করবেন চিন্তা করেছে। পাশে ওর ছেলে আছে, আমারটা মরে গেছে, ও রাতের আধারে ওই মেয়েটা ওর কাছে দিয়ে ওই ছেলেটা ওর কোলে করে নিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এখন যার ছেলে হয়েছে তার কি ভুল হয়েছে নাকি? উঠে দেখছে কি রে, আমার ছেলে নেই, মেয়ে মরা কেন? তখন যাই তার কাছে বলে, ওই ছেলে আমার। ও বলে না, ছেলে আমার। 2 জনের মধ্যে গন্ডগোল। এখন মিটাবে কে? কে বিচার করবে? থাকবে না কে পর্যন্ত? বিচার করবে কে? বিচার জুটি হয়ে গেল। 2 জনাই বলছে ছেলে হলো আমার, ও মেয়ে আমার নয়। মরা মেয়ে আমার নয়, ছেলে বলছে আমারে, বলছে আমার। কি করবে? তাহলে বলছে চলো যাই খলিফার রাজ দরবারে যাই, ওখানে বিচার করতে হবে। ছেলে কার? ওখানে বিচার করে তিনি যারে দেবে সেই তো এর মালিক হয়ে যাবে। আসতে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ছেড়ে দেবো, যে বড় বড় মাওলানারা আসছে ইনশাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহর কথা মনে রাখবেন। চলো যাই খলিফার দরবারে যাই, ওখানে গিয়ে বিচার হবে। 2 জনাই চলে গেছে, কিন্তু যার ছেলে তার কোলে কিছু নেই, মেয়ে তো মারা গেছে, ওর কোল খালি। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু যার মেয়ে মারা গেছে তার কাছে ছেলে, কোলে করে নিয়ে খলিফার কাছে গিয়ে বলে, খলিফা আমিরুল মুমিনিন, আমার ছেলে কেড়ে নেওয়ার জন্য এই মহিলা দাবি করছে, এই মহিলার মেয়ে হয়েছে, ওর মেয়ে মারা গেছে, ও আমার ছেলে নিয়ে এখন কাড়াকাড়ি করে। যার কাছে ছেলে নেই সে বলছে আমার মেয়ে নাই, আমার ছেলে হয়েছে। বিচার কেমনে করবেন? বলেন, বিচারের রাস্তা আছে? কথা বলেন না কেন? রাস্তা আছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, কেমনে বলে দি যে ও ছেলে ওর? 2 জনাই তো একই সাথে ডেলিভারি। ঠিক ওই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেলেন। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলী এসে গিয়ে বলে, কি ব্যাপার, কি হলো? কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী ছিল হযরতে আলী। আলী একদিন ডাক দিয়ে বলে, ভাই ওমর, এই চাকরি আমি ছেড়ে দেবো, চাকরি আর করব না। 2 বছর খামাখা বিনা কারণে বেতন নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ 2 বছর কোনো আসামি কাঠগড়ায় আসলো না, কোনো কিছু বিচার হলো না, আমি বেতন নেব কেন? চাকরি ছেড়ে দেব। আলী এসে গেলেন। ওমর ডাক দিয়ে বলেন, ও ভাই আলী, কি বিপদ দেখো। এখন 2 জনাই দাবি করে ছেলে কার, কেমনে বুঝিয়ে দেব? আমার তো আর মাথায় আসে না। হযরতে আলী বলেন, ও খলিফা আমিরুল মুমিনিন ওমর, বিচার আমি করে দেব। চিৎকার দিয়ে বলুন।
বিচার আমি করে দেব। সবাই মনে করেছে কেমন কি বিচার করবে আল্লাহ তো ভালো জানে। দেখবেন এরকমের একটা কিছু ঘটে গেলে মানুষের ভিড় বেশি হয় না কম হয়? একটা আশ্চর্য কিছু ঘটে গেলে বিভিন্ন কায়দায় মহিলাদের কিছু কেস হলে দেখবেন বেশি ভিড় হয়। আপনাদের দেশে হয় কি হয় না? আলী বলেন বিচার আমি করব, ছেলেখানে রেখে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। দুজনার মহিলাকে বললেন তোমরা পর্দার আড়ালে যাও, ছেলেখানে রেখে দাও, দুজনার বিচার করব। কার ছেলে আমি আলী পরীক্ষা করি, যার ছেলে ভাই তার হাতে তুলে দেব। হযরতে আলী বলেন দুটো পাত্র আমার হাতে দাও, বাটি দাও। আস্তাগফিরুল্লাহ বলেন। কেন আস্তাগফিরুল্লাহ পড়বেন? কারণ মহিলারা এত দাবি করে ভুল করে কারণ মিথ্যা কেন বলে? তওবা পড়া লাগবে কি লাগবে না? ওই মহিলার তওবা তো পড়া লাগবে, কারণ নিজের সন্তান মারা গেছে, বোনের সন্তান নেওয়ার এত লালসা কেন? আল্লাহু আকবার বলে। হযরতে আলী দুটো বাটি নিলেন, ওমরকে ডাক দিয়ে বললেন ওমর, আমার আল্লাহর বিধান ছেলের হলো 2 গুণ, মেয়ের হলো 1 গুণ। সুবহানাল্লাহ বলেন। ছেলের 2 গুণ, মেয়ের হলো 1 গুণ। কারণ যার মেয়ে সন্তান তার দুধ হবে 1 গুণ, আর যার পুত্র সন্তান তার দুধ হবে 2 গুণ ঘন হবে। 2 জনের স্তন থেকে 2টা বাটিতে দুধ ধুয়ে দাও। সুবহানাল্লাহ। দুধ দহন করে নিয়ে আনো। দুধ নিয়ে এনে যখন দিল, আলী পরীক্ষা করে দেখলেন একটা দুধ হলো পাতলা আর একটা দুধ হলো 2 গুণ ঘন। এবার আলাদা আলাদা ডেকে বললেন তুমি কে আর তুমি কে বলো। যার কন্যা সন্তান মারা গেছে সে বলছে আমারই ছেলে, আমি তো এখানে জমা দিয়ে গেলাম। আর তিনি চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, কোনো কথা বলে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তিনি বলছেন আমার আল্লাহ যদি তার মার কোলে সন্তান ফিরিয়ে দেয় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আলী বলেন এই বাটির দুধ কার? যার কোলে সন্তান নাই সে বলছে আমার। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আলী বলেন এই দুধওয়ালা মার হলো সন্তান। এবার যখন হাতে তুলে দিলেন ওই মহিলা যার মারা গেছে সে কোনো কথা আর বলে না। আল্লাহু আকবার বলেন। হাসান বসরি মনে আছে তো? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছেন মেয়েদের ব্রেন পুরুষের কাছে 1 গুণ, পুরুষের কয় গুণ? ও যতই প্রশ্ন করুক না কেন আমি প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব, কিন্তু একটা বিষয় হলো আল্লাহ যারা জ্ঞানী বানায় তার চাইতে জ্ঞানী কেউ হয় না, সেটা নারী হোক আর পুরুষ হোক। আল্লাহু আকবার বলেন। তা যদি না হতো দেখবেন পুরুষেরা ফেল করে যায়, মহিলারা প্রধানমন্ত্রী হয়। কি বলেন? হয় কি হয় না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে রাবিয়া তুমি প্রশ্ন করতে পারো, কারণ প্রশ্নের উত্তর দিতে পারলেই তো তার কি হবে? কি হবে? বিবাহ হবে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছে আমার মুর্শিদ আপনি যদি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আপনার সাথে বিবাহিতে রাজি, উত্তর না দিলে আমি বিবাহিতে রাজি না। হাসান বসরি বলেন তুমি প্রশ্ন করো। রাবিয়া বলেন হে আমার মুর্শিদ 1 নম্বরের আমার প্রশ্ন হলো আমার কোন দিন কখন কোন অবস্থায় মৃত্যু হবে, এই মৃত্যুটা আমার ঈমানের সহিত হবে কিনা, আমি ঈমান নিয়ে আমার রূহটা আমার মালিকের হাতে দিতে পারবো কিনা। মুর্শিদ আপনি আমার এই কথাটা বলে দিন। প্রশ্ন করার সাথে সাথে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মাথাটা নিচু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মাথাটা নিচু করে ফেলেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে রাবিয়া তুমি যে প্রশ্ন করেছো এটা বড় কঠিন প্রশ্ন রাবিয়া, তো রাবিয়া দিতে পারবে কিনা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে রাবিয়া এই 3টা প্রশ্নের উত্তরে 1 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আজকে 30টা বছর রাত্রে আমি ঘুমাই না। পাস করলেন না? ফেল হলো। 30টা বছর আমি ঘুমাই না রাবিয়া। রাবিয়া বলেন দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা তোমার দিন কি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে রাবিয়া ওই কথাটা চিন্তা করে করে আমি সারা রাত তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটাই, আমি রাসূলের সুন্নতের দাবিদারি করি, আমি আল্লাহর গোটা হুকুমগুলি আমি জিন্দেগীর মধ্যে আমল করি, কারণ আমার দিনের উপরে যেন আমার গোটা জীবনটা ওই দিনের পথে পরিচালিত হয় রে রাবিয়া। এই চিন্তা ভাবনা করে রাবিয়া আমি ঘর সারা বাড়ি সারা দুনিয়া ছেড়ে দিয়ে আমি এখন আল্লাহর পাগল হয়ে
পড়ে আছে রাবিয়া, আমিও চিন্তা করি কেমন করে আমি ওই জবাবটা দিতে পারবো। কারণ অন্তরের মধ্যে ভয়, জবাব যে দেবে সে হবে আল্লাহর জান্নাতি, আর জবাব উত্তর দিতে পারবে না যে সে হবে জাহান্নামী। রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি এবারে মুর্শিদ 3 নম্বরের প্রশ্ন হলো, যখন হাসরের ময়দানে তোলা হবে, আল্লাহ রাসূল বলেছেন 50 আলফ সানা, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের অপেক্ষায়। সেদিন মানুষ পেরেশানি হয়ে যাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে, আকাশের দিকে হাঁ করে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলে, উলঙ্গ অবস্থায় উঠতে হবে। আল্লাহ রাসূল যেদিন এই ওয়ান করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমাকেও কি উলঙ্গ অবস্থায় ওঠা লাগবে? কোন মানুষের শরীরে কোনো পোশাক, কিবা নারী কিবা পুরুষ, সব হাসরের মাঠে উঠবে পোশাকবিহীন। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই দিনটা কেমন হবে? রাসূল বলছেন যে সেই দিনটা এত ভয়াবহ কঠিন হবে, কোনো মানুষ কোনো মানুষের চেহারার দিকে তাকাবার সময় পাবে না। সেই দিন আমাদের পিছে গেল না সামনে আসছে? কথা বলেন না কেন? রাবিয়া বসির রহমাতুল্লাহ, সূর্য এসে যাবে, মাটিগুলি পুড়ে সব তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। পানির পিপাসায় সেদিন মানুষের জিহ্বাগুলি নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে, মানুষ হাঁ করে থাকবে। আমার মুর্শিদ বলে দাও, ওই কঠিন দিনে রাবিয়ার কোন অবস্থা হবে বলতে পারবে নাকি? আল্লাহু আকবার বলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়ার দিকে আর চাই না, মাথা উঠাই না, কেমনে নিজেই মাথাটা সিজদার দিকে চলে যায়। আল্লাহু আকবার বলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, রাবিয়া, ওই চিন্তায় পেরেশানিতে আমি প্রত্যেক দিন রোজা রাখি, কারণ রোজার বিনিময় ওই কঠিন হাসরের ময়দানে মানুষ পানি পানি করে চিৎকার মারবে, পানির পিপাসায় নাভি পর্যন্ত ঝুলে যাবে। রাবিয়া, আমি এই জন্য সবসময় নফল রোজা করি, আল্লাহ যেন আমার এই রোজার বিনিময় এক পেয়ালা হাউজে কাউসারের পানি দেন, আর ওই পানি পান করতে হাসরের ময়দানে পিপাসিত হবে না রে রাবিয়া। আমি ওই জন্য চিন্তা ভাবনা নিয়ে প্রত্যেক দিন নফল রোজা রাখি। পরীক্ষায় পাস করছে না ফেল করছে? কথা বলেন না কেন? আবার রাবিয়া ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার বলেন। কারণ মনে করেছে ওর বুদ্ধি আমার চেয়ে অর্ধেক, প্রশ্ন করবে আমি উত্তর দিয়ে দেব। রাবিয়া আবার প্রশ্ন করলেন, মুর্শিদ, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ফুলসিরাত পার করাবেন, এই ফুলসিরাত পার করাবেন। ফুলসিরাত হলো চুলের চাইতো চিকন বলা হচ্ছে, আবার হীরার চাইতো ধার, যেই হীরার মাথা দিয়ে লোহা পর্যন্ত কাটে, কাঁচ পর্যন্ত কাটে, ঠিক না বেঠিক? এত ধার হবে। আমার মুর্শিদ, তুমি আমাকে বলে দাও, আমার কি কোনো গ্যারান্টি দিতে পারবে কিনা? কারণ ওই ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার হবে ইমানদারের নেককার মুমিন মুমিনাতেরা। আমি কি ওই ফুলসিরাত পার করতে পারবো কিনা? এই গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তোমার সাথে বিবাহ পোষতে আমার কোনো দ্বিমত নাই। আল্লাহু আকবার বলে। সবগুলি হলো কার ভয়? আল্লাহর ভয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কোনো জবাব আর দেয় না। রাবিয়া, ওই ভয়তেই তো আমি পেরেশানি। আল্লাহু আকবার বলেন। আবার রাবিয়া বলতেছে, আমার মুর্শিদ, তুমি বলে দাও, যখন মিজানের পাল্লায় চড়ানো হবে, নেকি প্রতিবেদন করা হবে, আমার নেকের পাল্লা ভারী হবে না আমার গুনার পাল্লা ভারী হবে? মুর্শিদ, তুমি যদি ওই গ্যারান্টি দিয়ে বলে দিতে পারো, বিবাহ পোষতে আমার কোনো দ্বিমত নাই। হাক্কানি দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
এই জন্য হাদিসের মধ্যে আসছে নেককার স্বামী আর নেককার বিবি যদি হয় তাহলে একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মনে আছে তো? কারণ আল্লাহ তাআলা যখন নেককার স্বামীর হাতে জান্নাতের টিকিট দেবে, টিকিট পাওয়ার পরে ডাক দেবে, মালিক একটা টিকিট তুমি আমারে দিলে কেন, আমার আর একটা টিকিটের দরকার। আল্লাহ বলবেন কেন রে, টিকিট দুটো নিবি কেন? বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি আমার একটা সঙ্গিনী দিয়েছিলে যে আমার জন্য পাগল ছিল, সুবহানাল্লাহ জোরে বলেন। আমার জন্য সর্বক্ষণ তার জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়েছে, সে আমার সংসারে গোটা দায়িত্ব বহন করেছে, সব দায়িত্বগুলি পালন করেছে। ও ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলা তুমি আমার একটা টিকিট দিয়েছো, একটা টিকিট আমি গ্রহণ করব না, আর একটা টিকিট আমাকে দিতে হবে, যদি না দাও তাহলে তুমি তোমার টিকিট ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা জানবা পরেই তিনি ওই মনস্থ করেছিলেন যে যদি একটা নেককার বিবি হয়, ওই বিবি একটা জান্নাতের টিকিট পাবে, জান্নাতের টিকিট পাওয়ার পরে তখন ফরিয়াদ করবে, মালিক আমি একা জান্নাতে যাব না, কারণ আমার স্বামী কোথায়, আমার স্বামীর জন্য আর একটা জান্নাতের টিকিট দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা যদি কোনো সেদিন ফরিয়াদ করে, ওই জান্নাতীদের ফরিয়াদ আমার আল্লাহ মঞ্জুর করে নেবে। তার কারণ ও বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না, আমার টিকিট আরটা দিতে হবে না, তোমার টিকিট ফিরিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আমি যারা একবার জান্নাতের টিকিট দেই তারে আর জান্নাতের টিকিট ফিরিয়ে নেই নে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আল্লাহ যারা জান্নাতের মধ্যে একবার ঢোকাই, আমি মাওলা তার আর জান্নাতের মধ্য থেকে বের করে দিই না। বিবি ওই রকম বলবে আল্লাহ আমার আর একটা টিকিট দাও। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়ার কাছে প্রশ্ন করেছিলেন, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জবাবে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফেল করলেন। তার মধ্যে একটাই কাজ ছিল, মহান মালিক আল্লাহর ভয় আর মৃত্যুর স্মরণ। এই জন্য আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, এই দুনিয়া ছেড়ে আমাদের চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে, কথা ঠিক না বেঠিক? তাহলে এই গাড়ি বাড়ি শান শওকত বিল্ডিং বালাখানা সব থুয়ে যাব না নিয়ে যাব? কথা বলেন না কেন? কি নিয়ে যাব? আমি আপনি আমল নিয়ে যাব। ভাই বলেন, বিরাদার বলেন, আপনজন সব আমার আপনার পাশে থাকবে কোন পর্যন্ত জানে? ওই কবরে পৌঁছানো পর্যন্ত। কবরে পৌঁছিয়ে দেওয়ার পরে কিন্তু আর কেউ কোনো খোঁজ খবর রাখবে না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জলে, উপর তলায় বাতি জলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বালো কেউ নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বালো কেউ নয় যে আপন তোমার। দুই চারটা দিন কেঁদে কেহ, দুই চারটা দিন কেঁদে কেহ
রাগবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তালাই বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া